হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের 11তম আসর থেকে তৃতীয়বারের মতো আবারও হাজির হয়ে গেলাম আমি মাসুমা শারমিন সুমি। আমি বরাবরই যখনই এ ধরনের আয়োজনে আসি আমি অনেক বেশি উদ্যোক্তাদের সাথে কথা বলি এবং আমি চাই একটা আড্ডার মতো আয়োজন করতে। সো আমি যখন সন্ধ্যাবেলা খুব হাঁটছিলাম এমন একজন মানুষকে আমি পেয়ে গিয়েছিলাম যার সাথে আড্ডা না দিলে আসলে আমার আড্ডাটা আসলে আজকের জন্য অপূর্ণ থেকে যেত, যিনি সবার অনেক বেশি পরিচিত এবং আমি বলবো আমাদের নারীদের কাছে যিনি অনেক বেশি জনপ্রিয়, একজন স্পেশাল হার্বালিস্ট হিসেবে নন্দিতা শারমিন আপু, যিনি আমলকির ওনার। তাকে আমি পেয়েছি, সো তার সাথে আড্ডা দিব এবং আমাদের এই যে 11তম আসর, এই আসরে তিনি কিন্তু কো স্পন্সর। সে সকল কিছু নিয়ে আমি কথা বলবো, তার আগে একটুখানি আপুর এক্সপিরিয়েন্সটা জানবো। সো নন্দিতা আপু, কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে পেয়ে আসলে আড্ডা না দিয়ে গেলে এই আসরটা আমার জন্য অপূর্ণ থেকে যেত। সো প্রথমেই আপুর কাছে জানতে চাইবো আমলকি সম্পর্কে আমাদের দর্শকরা অনেক দিন ধরে অনেক কিছু জেনে গিয়েছেন, সেই সাথে সাথে বলবো যে আমলকি আমাদের জন্য খুব জনপ্রিয় একটা ব্র্যান্ড, স্পেশালি নারীদের জন্য। সো আমি একটুখানি জানতে চাইবো যে আমাদের দেশে আমরা নর্মালি একটা সময় খুব বাইরের প্রোডাক্টের প্রতি খুব ফ্যাসিনেটেড ছিলাম। সো এই যে একটা জার্নি, এই যে একটা রেভলিউশন আপনি ক্রিয়েট করলেন, যে আমাদের কাছে হার্বসটাকে খুব জনপ্রিয় করলেন, এই জার্নিটা একটুখানি বলবেন। জার্নিটা অবশ্যই খুব একটা সহজ ছিল না। মার্কেটে ক্রিয়েট করা আমাকে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে, অনেক রিসার্চ করতে হয়েছে, তারপর স্যাম্পলিং করতে হয়েছে। তো সেইখান থেকে যখন রেসপন্সটা ভালো আসলো, দেন আই ট্রাই টু ইনভেস্ট ইন মাই বিজনেস। তারপর মার্কেট ক্রিয়েট করা, প্রমোশন করা, এবং আমি মনে করি ভালো কোয়ালিটি দিলে মানুষ আসবেই। তো সেই জায়গাটা থেকে আমি মনে হয় ব্র্যান্ডিংটা ধরে রাখতে পারছি। কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেটাই আমি সেল করি না কেন ক্রেতার কাছে, বিক্রেতার কাছে, সবাই কোয়ালিটিটা খুব পছন্দ করে। তো সেই ক্ষেত্রটা আমি তৈরি করতে পেরেছি। খুবই চমৎকার, খুবই চমৎকার, অনেক বেশি ভালো লাগলো। কোয়ালিটি অবশ্যই ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি যখন উদ্যোক্তাদের সাথে কথা বলছিলাম যারা এখানে হাজির হয়েছেন ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে, 100 জন উদ্যোক্তা, 100টি আমব্রেলা, এবং আমি বলবো যে সবাই এখানে এসে অনেক বেশি প্রাণবন্ত, অনেক বেশি খুশি। সো আমি আপুকেও দেখেছি পুরোটার সময় আপু ঘুরে বেরিয়েছেন, উদ্যোক্তাদের সাথে কথা বলেছেন। সো এই আসরের 11তম আসর এবং আমলকির কিন্তু পার্টিসিপেশনও হয়েছে অনেকবারই। সো এই যে হলিডে মার্কেটটা, আপনি দেশের বাইরে কিন্তু আমি বলবো একটা ইয়ারের হাফ টাইম থাকছেন, সো ওখানেও কিন্তু হলিডে মার্কেট অনেক পপুলার। সো এই ধরনের আয়োজনটা আমাদের দেশের জন্য কতটা আমি বলবো সম্ভাবনাময়? এটা তো খুবই একটা নতুন একটা আইডিয়া দেশের জন্য এবং খুবই জনপ্রিয় হচ্ছে এবং খুব সম্ভাবনাময় অনেক বেশি, কারণ হিউজ একটা প্ল্যাটফর্ম এখানে উদ্যোক্তাদের জন্য। এবং নতুনভাবে খুব সুন্দর করে আমাদের মাননীয় মেয়র মহোদয় জনাব আতিকুল সাহেব করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই ওনাকে যে এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন আমাদের উদ্যোক্তাদের জন্য। এবং যারা হয়তো বা দোকান নিয়ে সেল করতে পারছে না, বাসায় বসে কাজ করছে, তাদের জন্য আরো সুন্দর সুযোগ টু প্রেজেন্ট দ্য প্রোডাক্টস, কি কাজ করছে, সরাসরি ক্রেতারা প্রোডাক্টটা ধরে দেখতে পাচ্ছে, কোয়ালিটি দেখতে পাচ্ছে, এবং যে উদ্যোক্তা তার সাথে কথা বলতে পারছে। তো ট্রাস্টের জায়গাটা বিল্ড হচ্ছে। তো অবশ্যই অনেক অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। তো এইবার আমি একটু আসবো যে আমলকি নর্মালি পার্টিসিপেশন করেছে অনেকবারই ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে, কিন্তু এবারে আমলকি কিন্তু এই 11তম আসরের কো স্পন্সর। সো এই যে জার্নিটা নতুন ভাবে, এটা আসলে আইডিয়াটা আপনার কিভাবে আসলো এবং কেনই বা আপনি আসলে এই পার্টিসিপেশনটা করলেন? এই আইডিয়াটা আমার আসলো যেন আমি এনকারেজ করতে পারি, বিকজ আমি মার্কেটে অনেকদিন ধরে কাজ করছি। তো আমি চাচ্ছি যে আমি যদি এরকম করে ছোট ছোট জায়গায় যুক্ত হতে পারি, তাহলে জিনিসের পরিসরটা আরও বাড়বে, উদ্যোক্তারা আরও উৎসাহিত হবে এবং উদ্যোক্তারা আরও সুযোগ পাবে। আমার মতো যারা আরো পার্টিসিপেট করতে পারবে তারাও এগিয়ে আসবে। তো সেটা আমার একটা বড় কারণ ছিল, যেন জিনিসটা আরো বড় হয় আমার ছোট্ট একটা উদ্যোগে। খুবই চমৎকার। এবং আপনি একজন আমি বলবো যে হার্বালিস্ট হিসেবে কাজ শুরু করেছিলেন এবং আপনাকে দেখে কিন্তু বাংলাদেশে অনেক 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 ব্র্যান্ড ক্রিয়েট হয়েছে। এবং সেই সাথে সাথে যদি আমি বলি যে আপনার এই যে এখানে এসে আপনি দেখছেন এবং নতুন অনেকেই এসে কিন্তু জানতে পারছেন উদ্যোগ সম্পর্কে। সো আমাদের দেশে অনেক বেশি আমি বলবো ম্যান পাওয়ার বা পপুলেশনের দিক থেকে বাংলাদেশ আমি বলবো ওভার পপুলেটেড কান্ট্রি। সো এই জায়গাটাতে আসলে আমাদের বেকার যে একটা জনগোষ্ঠী আছে
তারা কিন্তু কাজ করতে পারে অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে। সো এখানে আসলে নট অনলি যে অনেকে কিনতে আসছে তা না, শিখছেও দেখছেও। সো ব্র্যান্ডিং এর যে একটা বড় প্ল্যাটফর্ম ক্রিয়েট হচ্ছে, আমি যদি বলি যে ফেসবুকে একটা বুস্টিং করতে গেলেও কিন্তু অনেকটা ডলার খরচ হয়ে যায়। সো সেই হিসাবে যদি বলি যে এই যে একটা আয়োজন, এখানে এসে ফ্রিতে অনেকেই তাদের ব্র্যান্ডটাকে প্রমোশন করতে পারছেন, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এই ব্র্যান্ডিংটা খুবই জরুরি, কারণ আপনি ক্রেতার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করছেন। আপনি যখন ফেসবুকে যাচ্ছেন তখন তো বুস্টিং, আপনি জানেন না কে দেখছে, আপনার রিয়েল ক্রেতা কি, উই ডোন্ট নো এনিথিং। হ্যাঁ, আর এখানে কিন্তু একদম সরাসরি ডাইরেক্ট কমিউনিকেশন উইথ ইয়োর কাস্টমার, এবং সে যেমন দেখছে আপনার প্রোডাক্ট এবং সেও বুঝতে পারছে কিভাবে কাজটা করতে হচ্ছে। যারা নতুন উদ্যোক্তা কাজ করতে চাচ্ছে তারা এসে অনেক ধরনের আইডিয়া নিতে পারছে এবং তাদের ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারছে। অবশ্যই এটা অনেক হিউজ একটা প্ল্যাটফর্ম সবার জন্যই, ক্রেতা বিক্রেতা এবং যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য। সো আপুর তো এই প্ল্যাটফর্মে অনেকবারই আসা হয়েছে। সো আপনি দেখেছেন যে এখানে গৃহসজ্জা থেকে শুরু করে কিচেন কাটার্স আইটেম আরো অনেক কিছু কিন্তু পাওয়া যাচ্ছে একদম। আমি যদি বলি যে আমাদের প্রসাধনীর বা অর্গ্যানিক প্রোডাক্ট থেকে শুরু করে হোমমেড আইটেম সবকিছু। সো আপনি কি কি কিনলেন বা এর আগেও কি কি কিনেছেন, এবং আপনার আসলে পছন্দের আইটেমগুলো কি কি এ ধরনের হলিডে মার্কেটে? আমি এই ধরনের হলিডে মার্কেটে খুব সময় তো হোম ডেকোগুলো খুব পছন্দ করি, হাতে বানানো হাতের কাজগুলো। এটা আমি খুব খুঁজি, ইউনিক জিনিসগুলো আমি কালেক্ট করার চেষ্টা করি, এটা আমার হবি। আমি যেখানেই যাই না, শুধু বাংলাদেশে এটা তো নতুন, আমাদের হাতের কাজের অনেক সুন্দর সুন্দর কুটির শিল্প আছে, এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় কোনো মার্কেটে আমি যাই যদি, আমার বাসায় একটা করে হোম ডেকো থাকে, এটা আমার পছন্দ। খুবই চমৎকার। আমার তো অনেক ভালো লাগছে, আর আপনাকে নিয়ে আসলে অনেক আড্ডা দিতে ইচ্ছা করছে এবং আমলকির প্রোডাক্ট সম্পর্কে জানতে ইচ্ছা করছে। এবং আমি আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে বলবো যে আমলকি নিয়ে আমাদের অনেক কাজ হবে, অনেক কিছু জানবো। সো একটু আমলকির প্রোডাক্টের দিকে চলে যাই। আমি দেখতে পাচ্ছি যে আপনি পুরো বাংলাদেশ ঘুরেই আমলকির আয়োজনে, আমি বলবো যে অ্যাজ এ হার্বালিস্ট হিসেবে আপনি কিন্তু অনেককে প্রমোট করছেন, আপনার ব্র্যান্ডটাকেও যেরকম প্রমোট করছেন তেমনি মানুষকে কিন্তু আপনি ট্রেন আপ করছেন। সো এই যে অর্গ্যানিক প্রোডাক্টের প্রতি মানুষের যে ভালোবাসাটার জায়গা ক্রিয়েট করছেন, সো এই জায়গাটাতে আসলে আমাদের নারীরা কিভাবে আরো বেশি কাজ করতে পারে? নারীরা বেশি কাজ করতে পারে, তাদেরকে এই বিষয়টা নিয়ে এডুকেটেড হতে হবে, জানতে হবে, ভালো নলেজ নিতে হবে। যদি কোনো ভালো ভালো ওয়ার্কশপ হয় সেগুলোতে যেতে হবে, গিয়ে আরও নলেজ গেইন করতে হবে। তারপরে তারা চিন্তা করবে কি নিয়ে কাজ করবে, স্কিন কেয়ার, হোম কেয়ার, রান্নাবান্না, সেই জায়গা তারা ডিসাইড করবে। বাট এই জিনিসগুলো জানতে হবে এবং প্রফেশনাল কোর্স করতে হবে, এটা আমি বলবো খুবই, খুব নলেজ নিয়ে কাজে আসাটা খুব জরুরি, যে কোনো কাজ আমি বিশ্বাস করি। একটা ব্যাপার খুব জানতে ইচ্ছে করছে, এটা আমি বলবো যে অনেকেই জানতে চাইবেন, আপনার মতো যারা হার্বালিস্ট হতে চায় অনেকেই আছে, সো এই ধরনের উদ্যোক্তাদের জন্য, আপকামিং যারা উদ্যোক্তা হবেন তাদের জন্য আপনার কোনো শর্ট কোর্স বা লং কোর্স বা এরকম কোনো কিছু কি আপনার প্ল্যানিং এ আছে? আমি এখন ছোট ছোট করে স্টার্ট করেছি স্কিন কেয়ার কোর্স করার জন্য। হ্যাঁ, আমার প্ল্যানিং এ আছে, হয়তো বা বাই দ্য নেক্সট ইয়ার আপনারা কিছু দেখবেন ইনশাল্লাহ। আমলকি নিউ কোন কোন প্রোডাক্ট এসেছে? নিউ তো লাস্ট আমি লঞ্চ করলাম 3 মাস আগে, 3টা ক্রিম লঞ্চ করেছি, যেটা ডেইলি ইউজের জন্য ময়শ্চারাইজিং, সানস্ক্রিন এবং অ্যান্টি এজিং ক্রিম, যেটা খুবই জরুরি সবার জন্য ইউজ করা। আর নতুন নতুন আরও প্রোডাক্ট দেখতে পারবেন নেক্সট ফিউ মান্থসের মধ্যে ইনশাল্লাহ। আর স্পা রেঞ্জ তো চলছেই, দেখলেন আমি ফেশিয়াল কোর্স করেছি, যেটা হচ্ছে প্রফেশনালদের জন্য। আরও অনেক কিছু অ্যাড করার ইচ্ছা আছে, ইনশাল্লাহ দেখতে পারবেন আপনারা। অনেক কিছু জেনে নিলাম, অনেক ভালো লাগলো এই আয়োজনে। আপুর সাথে আসলে অনেক বেশি আড্ডা আরো দিতে ইচ্ছা করছে, কিন্তু সেটা অফ ক্যামেরাতে দিব। সো আপু, আমাদের এই ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট নিয়ে আপনার যদি শেষে কিছু বলার থাকে বা কোনো সাজেশন থাকে, সেটা কিন্তু আমাদেরকে দিতে পারেন। মার্কেট, এই হলিডে মার্কেট নিয়ে বলবো যে এই এসএমই কে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আর অবশ্যই মেহের মহোদয়কে, মিস্টার আতিকুল ইসলামকে। আর আমার সাজেশন হবে যে আরো বেশি উদ্যোক্তাদের জায়গা করে দেওয়ার জন্য। 100টা কেন আমরেলা থাকবে, আরো বেশি আমরেলা হতে হবে। 1000, 2000, 3000 উদ্যোক্তার অভাব নেই, 5000 হবে। কয়েকদিন পর হয়তো বা দেখবো যে 10,000 আমরেলা বসেছে। তো আমি সেই স্বপ্নটাই দেখি এটা নিয়ে। খুবই চমৎকার। এত সম্ভাবনাময়ী একজন নারী এবং এত সম্ভাবনার কথা যিনি বলতে পারেন, তিনি কিন্তু নন্দিতা শারমিন, একজন আমি বলবো যে ব্রিটিশ হার্বালিস্ট। যদিও আপু বলেছিলেন যে আসলে তিনি হার্বালিস্ট হিসেবেই পরিচিত, সো ব্রিটিশটা না ইউজ করলেই নয়, কিন্তু এখানে বলবো যে যিনি ব্রিটিশ আসলে একজন ব্যাংকার হয়েও যিনি সেই
মানে প্রফেশনটাকে বাদ দিয়ে উদ্যোক্তা হয়েছেন, চাইলে কিন্তু আপনি উদ্যোক্তা হতে পারেন। এবং আমাদের ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের 100টি আমব্রেলা আছে, একটা সময় 1000, 2000, 3000, 4000, 5000 ছাড়িয়ে যাবে। সেই প্রত্যাশায় আমি মাসুমা শারমিন সুমি ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের প্রথম দিনের আসর থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।